সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বইডাঙ্গা বাজারে বড় একটি রানের মাংস, একটি ষাঁড় গরুর মাংস। লোভনীয় মাংস ভাই ভাই আজকে গোস্ত কত করে হবে? অনেক সুন্দর ভাবে মাংসগুলো প্রসেসিং করছে। একদম অরিজিনাল দেশাল, কোনো ডুপ্লিকেট নেই। ওই দেখেন মাথার ছবি নেন, মাথার ছবিগুলো দেখতে তো হবে না, আপনার বলতে হবে দেশাল অনেক সুন্দর মাংস। বিশাল। আর এই পায়া কত বেচলেন? পায়া 3500, ঘুড়ি 400 ভাই। আজকে তো গোস্তের কালার ভালো ভাই, সব কিন্তু লাগবে না। আপনার বইডাঙ্গা বাজারে যতটা কালার হয় তো ওই অন্য জায়গায় এত কালার হয় না কেন? ওই যে খরচ গজ দিয়ে করেন তো এরকম দেখায়, আর আজকে গোস্ত এত সুন্দর দেখাচ্ছে কেন? মটর মটর মিলে দেশি কালার গরু ভাই। দোকান ও আর ওইদিকে আমরা ব্যাকার দিয়ে আসি সরঞ্জাম দিয়ে এই জন্য এত সুন্দর করেন না। না, অরিজিনালে গরু ভালো হয়। একদম দেশি গরুর মাংস। না, বইডাঙ্গা এমনি আবহাওয়া ভালো তো, খোলা জায়গা, খুব সুন্দর কালার দেখা গেছে। না, ওই বড় গরু, ওই জন্য সব পুরা গরু না। খরগঞ্জে হ্যাঁ, এই এক গরু গোছে 8 মণ, আর এই হাতে 4.5 মণ। এর গোস্ত মানান হবে? 8 মনে গরু বানাতে সেই ঠ্যাং থেকে 5,000 বিক্রি করার দরকার। 4,4500 বেশি। পান খাবে? যখন যে খাও গা পানে কি আনিয়ে দিয়া মুরগি না বানাই। আমি না বললাম যে কি হবে পানে? দেওয়া তো খাইতে খাই কি? প্রতিদিন আসে প্রতিদিনই আসা পড়ে তো তো দেখা তো হয় না। আর এই বাজারে তো দই দিবি আর বুঝলো কাছে খাসির মতন কালার। বুঝলো কাছে টুকুর নাম শুনে তো হ্যাঁ, বহুত যে বেশি। আমার ছোট ভাই ওই যে আছে খাইতে হ্যাঁ, কি? নিউজ হয়ে যা। কালকে হইলে নাকি এটা 5 700 কেজি গোশ নিয়ে বুঝলাম তো না। হ্যাঁ, ওরা বাবা সব একসাথে চলে গিয়ে থাকি। বাবা, ও যা। ও তুসলা, লাইভ ধরেননি? ঠিক আছে, দেখি গেছে।